বিবেকানন্দ পল্লী বেহালার দুপুর 1টার ছবি দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু একই ছবি। জলমগ্ন একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা, যানবাহনের গতি শ্লথ, পথ চলতি মানুষ পড়েছেন চরম সমস্যায়। অন্যদিকে প্রতি বর্ষায় চেনা ছবি দেখা যায় পাতিপুকুর আন্ডারপাসের। পুরো আন্ডারপাস একেবারে জলমগ্ন, একটি ভ্যান যাচ্ছে, তার বেশিরভাগটাই জলের তলায়। আর এবার আপনাদের দেখাই শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এমজি রোড। সেখান থেকে রয়েছেন প্রতিনিধি হিন্দোল দে। হিন্দোল, কিছুক্ষণ আগেই তুমি বলছিলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে এইভাবে জল জমার ফলে যানজটের আশঙ্কা করা হচ্ছে। এমজি রোডে জল নিষ্কাশনের কোনো প্রক্রিয়া কি এখনো পর্যন্ত শুরু হয়েছে? দেখো, মহাত্মা গান্ধী রোডে কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে জল নিষ্কাশনের কোনো প্রক্রিয়া কলকাতা পুরসভার থেকে শুরু করা হয়েছে তেমন চিত্র কিন্তু চোখে পড়ছে না। কিন্তু জোড়াবাগান ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা তারা রয়েছেন, তারা যান নিয়ন্ত্রণ করছেন, কেননা এই এমজি রোড অর্থাৎ মহাত্মা গান্ধী রোড এই রাস্তাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যে রাস্তাটা কিন্তু একেবারে শিয়ালদার দিক থেকে হাওড়ার দিকে যেসব যানবাহন চলাচল করে সেইখান থেকে কিন্তু এই এমজি রোড দিয়ে কিন্তু সেসব গাড়িগুলো যায়। শুধু তাই নয়, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে যে গাড়িগুলো একেবারে শ্যামবাজারের দিক থেকে বা শোভাবাজারের দিক থেকে যেসব গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো কিন্তু রাইট টার্ন করে একেবারে এমজি রোডে প্রবেশ করে তারপরেই হাওড়ার দিকে যায়। অর্থাৎ কিন্তু হাওড়া যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় রীতিমতো এমজি রোডে জল জমে রয়েছে। যেই ছবি দেখাবো ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে বলবো, দেখতেই পাচ্ছ একটি অটো, সেটা কিন্তু বিকল হয়ে গিয়েছে। ট্রাফিকের যারা রয়েছেন, ট্রাফিকের অফিসার যারা রয়েছেন, তারা কিন্তু যান চলাচল যাতে খানিকটা স্বাভাবিক করা যায় সেই কারণে কিন্তু তারা সেই অটোটিকে সরানোর কাজ চালাচ্ছেন, অটো চালকের সাথে তারা সহযোগিতা করছেন, সেই চিত্র কিন্তু উঠে আসছে। এবং এই যে এমজি রোড, সেই এমজি রোডের জল জমার বা জল যন্ত্রণার ছবি কিন্তু এটা নতুন নয়, দীর্ঘদিন ধরে এই জল যন্ত্রণার ছবি, এবং তার বদল কিন্তু এবারের বর্ষাতেও হয়নি। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেহেতু আগেই জানিয়েছিল যে এই জল যন্ত্রণা থাকবে, কেননা যেহেতু এখানে কিন্তু রীতিমতো এই দুদিন ধরে টানা বৃষ্টি চলবে এবং সেই বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমনটাও বলা হয়েছিল। সেই ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারী বৃষ্টির পরিপ্রেক্ষিতে কিন্তু যে জল জমার যে জল যন্ত্রণা শহরের বিভিন্ন জায়গায়, সেই চিত্র কিন্তু উঠে আসছে। আমরা দেখিয়েছিলাম গিরিশ পার্কের চিত্রটা কি, আবির যেটা দেখাচ্ছিল ঠনঠনিয়া কালীবাড়ি বা আমার স্ট্রিটের চিত্রটা কি, এবং তেমনই উত্তর কলকাতার আরও একটি গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা কিন্তু এই মহাত্মা গান্ধী রোড। সেই মহাত্মা গান্ধী রোড কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণটাই জলমগ্ন অবস্থায় রয়েছে। এবং জোড়াবাগান ট্রাফিকের পক্ষ থেকে যেটা করা হচ্ছে যে কিছু গাড়িকে সেন্ট্রাল অ্যাভিনিউর দিক থেকে বা শিয়ালদার দিক থেকে গাড়িগুলোকে হাওড়ার দিকে মুভ করানো হচ্ছে। কোনো একটা জায়গায় গাড়িকে আটকে রাখা হয়েছে, দেখা যাচ্ছে যে বাসকে আটকে রাখা হয়েছে যেগুলো হাওড়ার দিক থেকে আসছে, এবং তারপরে সেই গাড়িগুলোকে সরানোর পর তারপরে কিন্তু আবারও হাওড়ার দিক থেকে যেসব গাড়িগুলো সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে আসছে বা শিয়ালদার দিকে যাচ্ছে সেই গাড়িগুলোকে মুভ করানো হচ্ছে যাতে যান চলাচল খানিকটা স্বাভাবিক থাকে। স্বাভাবিকভাবেই এই যে জল যন্ত্রণা, পথ চলতি মানুষজন তারা চলাফেরা করতে পারছেন না। একবার দেখাবো ছবিটা, যে ফুটপাত পর্যন্ত কিন্তু জল উঠে গেছে, রাস্তায় তো জল রয়েছে, ফুটপাত দিয়েও মানুষজন সঠিকভাবে চলাফেরা করতে পারছেন না এবং বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, কেননা দৃশ্যমানতা নেই। গোটা পরিস্থিতি কিভাবে স্বাভাবিক হবে সেটা এখনও পর্যন্ত অজানা। পুরসভার তরফ থেকে সাধারণত ঠিক এই সামনে এই অংশে পাম্প বসিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয় প্রতিবারে, কিন্তু আজ কিন্তু সেই চিত্র চোখে পড়ছে না। স্বাভাবিকভাবে এমজি রোডের জল কতক্ষণ নামবে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, এবং এই জল নামার বিষয়টা অনেকটাই নির্ভর করছে বৃষ্টি কখন থাকবে, এবং সেই বৃষ্টি কখন থাকবে সেটাও এখনও জানা নেই, যেহেতু আগামীকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্বাভাবিকভাবে ভোগান্তির চিত্রটা কিন্তু কলকাতার আরেক অংশে উঠে আসছে, সেই ছবি একেবারে স্পষ্ট। একদমই হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের ছবি দেখাতে থাকো। কলকাতার পাশাপাশি নজর রাখবো জেলার দিকেও, তার কারণ এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরেও। বিভিন্ন জেলার ছবিও আপনাদের সামনে রেখেছি। সরাসরি একবার নিয়ে যাই হলদিয়ায়, রয়েছেন প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, এই মুহূর্তের ছবিটা দেখাও আমাদের। দেখো মাধুরী, কয়েকদিনের টানা বৃষ্টিতে কিন্তু কার্যত বিপর্যস্ত চেহারা হয়ে রয়েছে হলদিয়া পুরো এলাকার 29টা ওয়ার্ড সহ তার পার্শ্ববর্তী এলাকা। কিছুক্ষণ আগে তোমাকে যেরকম ভাবে ক্ষুদিরাম নগরের ছবিটা দেখাচ্ছিলাম, এই মুহূর্তে কিন্তু আমাদের ক্যামেরা পার্সন মানুষ যে ছবিটা দেখাচ্ছে সেটা হচ্ছে হলদিয়া টাউনশিপ এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেটা হচ্ছে স্টেট ব্যাংক সংলগ্ন এলাকায়। এবং জানো যে এই যে স্টেট ব্যাংক অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রথম দিনেই কার্যত কিন্তু সমস্যায় পড়েছেন এখানকার গ্রাহকরা, এবং
এবং এই যে রাস্তা, সেই রাস্তা যেরকম ভাবে জলমগ্ন হয়ে রয়েছে তুমি দেখতেই পাচ্ছ দূরে মানুষজন যারা নিত্য প্রয়োজনের জন্য যারা বেরিয়েছেন তারা কিন্তু প্রচন্ড সমস্যার মধ্যে পড়ছেন। এবং তুমি জানো ইতিমধ্যেই রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি কিন্তু হলদিয়াতে পৌঁছে গিয়েছেন। হলদিয়া ভবনে এই মুহূর্তে তিনি কিন্তু জেলা পুলিশ সুপার, জেলা শাসক, হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও সহ হলদিয়া পুরসভার যিনি অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন তার সঙ্গে বৈঠক সারছেন এবং তারপরে কিন্তু তিনি এলাকায় যাওয়ার কথা রয়েছে। এবং তিনি যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে হলদিয়া প্রশাসনের তরফ থেকে একটাই এখন উদ্যোগ নেওয়া হয়েছে যে এই জমা জল কিভাবে বের করানো যায়। কেননা স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু অভিযোগ করছিলেন যে দীর্ঘদিন ধরে এই যে সমস্ত নিকাশি নালাগুলো রয়েছে সেই নিকাশি নালাগুলো পরিষ্কার না হওয়ার ফলে এবং তার উপরে অবৈধ দখলদারের ফলেই কিন্তু এই যে জল যন্ত্রণার মধ্যে পড়তে হচ্ছে গোটা হলদিয়া এলাকার বাসিন্দাদের। এবং শুধুমাত্র হলদিয়া পুরো এলাকার 29টা ওয়ার্ড নয় মাধুরী, হলদিয়া যে সমস্ত পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে মহিষাদল, নন্দকুমার, তমলুক, বিভিন্ন জায়গাতে কিন্তু এই জল যন্ত্রণার একই রকম ভাবে ছবি রয়েছে। এখন এই সমস্ত এলাকার বাসিন্দারা চাইছেন কত দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে এই জলগুলোকে দ্রুত বের করানো যায়। কেননা ইতিমধ্যেই বহু বাড়িতে কিন্তু জল ঢুকে গিয়েছে এবং একেবারে দুর্বিষহ অবস্থার মধ্যে তাদেরকে পড়তে হয়েছে। হলদিয়া পুরসভার তরফ থেকে ইতিমধ্যেই বেশ কয়েকটি ত্রাণ শিবির করা হয়েছে এবং সেখানে কিন্তু দুর্গতদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যেভাবে কয়েকদিনের টানা বৃষ্টিতে গোটা এলাকা জলমগ্ন হয়ে রয়েছে, এই অবস্থা যদি আজকের দিনে আরো চলতে থাকে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ যদি না থামে এবং জমা জল যদি দ্রুত বের করানো সম্ভব না হয়, তাহলে কিন্তু কার্যত ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে হলদিয়ার গোটা এলাকাতে। এবং তুমি জানো যে হলদিয়া এলাকায় যেরকম ভাবে অভিজাত আবাসনগুলো রয়েছে, এছাড়াও অনেক যে সমস্ত নিচু এলাকা রয়েছে, সেখানকার মানুষজন কিন্তু কার্যত সমস্যার মধ্যে পড়েছেন। একদিকে যানবাহন বন্ধ, অন্যদিকে বাড়ির ভেতরে জল ঢুকে গিয়েছে কোনো জায়গায়। এবং সাধারণ মানুষের চিন্তা আরো বাড়াচ্ছে বিটন। আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা, যেখানে বলা হয়েছে আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে। বিটন, তুমিও আমাদের সঙ্গে থাকো। আর এই যে কোনো নিম্নচাপের প্রভাবে সব থেকে বেশি চিন্তায় থাকেন, সব থেকে বেশি সমস্যায় পড়েন যে মানুষগুলো, উপকূলবর্তী এলাকার মানুষ। ডায়মন্ড হারবারের ছবিটা এবার আপনাদের সামনে রাখি, তার কারণ ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের একাধিক জায়গায় এভাবেই জল ঢুকেছে। স্কুল কলেজ থেকে বাড়ি সমস্ত জায়গায় এভাবেই জলমগ্ন। গৌতম মণ্ডল আরো বিস্তারিত সেই ছবি তুলে ধরবেন আমাদের সঙ্গে। গৌতম, একদম দেখো মাধুরী, ডায়মন্ড হারবার সহ দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা গতকাল রাত থেকে কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে, এখনো ভারী বৃষ্টি চলছে এবং আকাশ কালো মেঘে ছেয়ে আছে। আমি একটু দেখাতে বলবো যে এইরকম কি অবস্থা রয়েছে, আকাশ পুরো একদম একদম দফায় দফায় ভারী বৃষ্টি চলছে। দক্ষিণ 24 পরগনার 13টি যে ব্লক রয়েছে সুন্দরবন, সবচেয়ে বেহাল অবস্থা। সুন্দরবনের বিভিন্ন বাঁধ উপচে ইতিমধ্যে জলোচ্ছ্বাস শুরু হয়েছে এবং বিভিন্ন বাঁধ উপচে কিন্তু জল ঢুকতে শুরু করেছে। বিশেষ করে যেখানে জল ঢুকছে গোবর্ধনপুর, জি প্লটের গোবর্ধনপুর, এর পাশাপাশি অন্যান্য এলাকায় গঙ্গাসাগরে যে কপিলমুনি মন্দির আছে তার সামনেও খুব ভয়াবহ অবস্থা। এর পাশাপাশি সুন্দরবনের নামখানা এবং সাগর, কুলতলি যে সমস্ত বেহাল বাঁধ রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে মাটির যে বাঁধ রয়েছে সেগুলো আলগা হচ্ছে লাগাতার বৃষ্টিতে। তার পাশাপাশি চলছে অমাবস্যার কোটাল এবং জলোচ্ছ্বাস দেখা দিয়েছে নদী এবং সমুদ্রে। প্রশাসন সতর্ক আছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি বৈঠক করা হচ্ছে, বারে বারে দফায় দফায় মহকুমা প্রশাসন এবং ব্লক প্রশাসনের সাথে যোগাযোগ করা হচ্ছে। এর পাশাপাশি আমরা যেটা বলতে পারি যে শহর অঞ্চলে যে সমস্ত রয়েছে, দক্ষিণ 24 পরগনার যে শহর অঞ্চল রয়েছে সেই শহর অঞ্চলের মধ্যে ডায়মন্ড হারবার শহর যে সমস্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু অতিবৃষ্টির ফলে নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ার ফলে কিন্তু ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে এবং জেলার বেশিরভাগ স্কুল আজকে সকাল থেকে পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে এবং বেশ কয়েকটি স্কুলের ছবি আমরা ডায়মন্ড হারবার শহর সহ বিভিন্ন জায়গায় দেখালাম। সেইগুলো দেখা যাচ্ছে যে সেখানে এতটাই প্রায় হাঁটু সমান জল রয়েছে, যার ফলে পড়ুয়ারা স্কুলে আসতে পারেনি এবং মিড ডে মিলে রান্না করার মতো যে সমস্ত যে রান্নাঘর রয়েছে সেগুলো যে বাসন সেগুলো কার্যত জলের উপরে ভাসছে। সব মিলিয়ে বলা যেতে পারে এই যে টানা বৃষ্টি যেটা গত 12ই আগস্ট থেকে শুরু হয়েছিল সেটা নাগাড়ে চলছে। যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তারপর আবার নতুন করে নিম্নচাপ এবং যার ফলে তার ফলে যেভাবে সাধারণ জীবনযাত্রায় একেবারে ছন্দ পতন হয়েছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। উপকূলবর্তী বিভিন্ন জায়গায় বেহাল অবস্থা, বাঁধের কোনো কোনো জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার খবরও সামনে আসছে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।